মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হতো চীনের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা, অথচ বেইজিং সফর শেষে সেই ট্রাম্পের মুখেই এখন শোনা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন সুর। নির্বাচনী প্রচারণায় চীনের বিরুদ্ধে বড় বড় হুঙ্কার দিলেও শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ট্রাম্পের নরম আচরণ বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে বড় চমক। তার নাটকীয় ভোলবদল প্রমাণ করছে মাঠের গরম গরম কথার চেয়ে বেইজিংয়ের সাথে সুসম্পর্ক রাখাই এখন তার মূল লক্ষ্য। নিজের কড়া অবস্থান বদলে ট্রাম্প এখন খুঁজছেন চীনের বন্ধুত্ব। এমন পরিস্থিতি সাফ বুঝিয়ে দিচ্ছে কূটনৈতিক খেলায় চালটা আসলে শি জিনপিংয়ের পক্ষেই গেছে। তাহলে কি ট্রাম্পের চীন বিরোধী অবস্থান ছিল কেবলই লোক দেখানো কারসাজি? চীনকে কোণঠাসা করা তো দূরের কথা, ট্রাম্প এখন ব্যস্ত বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদারে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে তাইওয়ান ইস্যুতে। এর আগে তাইওয়ানকে বিপুল অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে, কিন্তু এবার ট্রাম্প ঝুলিয়ে রাখলেন সেই সিদ্ধান্ত। বাণিজ্যিক ক্ষেত্রেও চীনকে ছাড় দেওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে এমন গুঞ্জন, চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সাইবার হামলার মতো বিষয়কে ট্রাম্প দুই দেশের সাধারণ গোয়েন্দাগিরি বলে হালকা করার চেষ্টা করেছেন। আমেরিকার কৃষি জমি চীনাদের কাছে বিক্রি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেখান থেকেও সরে এসেছেন তিনি। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে একসময় কঠিন অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তাদেরকে ভালো শিক্ষার্থী বলে প্রশংসা করেছেন তিনি। এমনকি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো টিকিয়ে রাখতে চীনা শিক্ষার্থীদের প্রয়োজন বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থা ও অর্থনৈতিক খাতের তথ্য অনুযায়ী আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 3.5 লাখ চীনা শিক্ষার্থী পড়তে আসে, যা মার্কিন উচ্চশিক্ষা খাতে বছরে $100 কোটি রাজস্ব যোগায়। সব মিলিয়ে ট্রাম্পের এমন নরম আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছে এখন চীনের সাথে বড় কোনো ঝামেলায় জড়াতে চান না তিনি। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে ট্রেড ওয়ার বা কড়া অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু শি জিনপিংয়ের সুনিপুণ কূটনীতির সামনে যেন স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়াশিংটনের সব হিসাব নিকাশ। তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা কিংবা চীনা আগ্রাসন রোখার যে চড়া সুর হোয়াইট হাউসে শোনা যেত, বেইজিংয়ের রাজকীয় আতিথেয়তায় তা যেন নিমেষেই উধাও। বিশ্লেষকেরা বলছেন চীনের সঙ্গে সরাসরি বৈরিতা মার্কিন অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে বড় ঝুঁকিতে ফেলবে, আর ট্রাম্পের এই নরম সুর মূলত সেই বাস্তবতারই প্রতিফলন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।